দর্শক, আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি নোয়াখালীতে। নোয়াখালী যে তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, তাদের দীর্ঘদিনের প্রত্যাশা যে বিপিএল এ তাদের একটা টিম খেলবে, এই নিয়ে আসলে কাগজপত্র বাস্তবায়ন চলতেছে। এই মুহূর্তে আমরা চলে আসছি নোয়াখালীতে। নোয়াখালীর সাধারণ মানুষ বা জনগণ তাদের এই টিম সম্বন্ধে কি বলে, আমরা তাদের মতামত আজকে নেব। দর্শক, আমরা এক বাইকে পেয়ে গেলাম। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বিপিএল এ আপনাদের নোয়াখালীর একটা টিম গেছে, আপনি এই সম্বন্ধে কিছু জানেন? অবশ্যই আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ছিল আমরা বিপিএল এ আমাদের একটা টিম থাকবে। যেহেতু বাংলাদেশের ধনী জেলা হিসেবে আমরা আছি, ভবিষ্যতে রাষ্ট্র হিসেবেও আমরা নোয়াখালীরে দেখতে চাই। কারণ এখন যদি বিপিএল এ আমরা না খেলি তাহলে খেলবেটাকে? বিপিএল এ আমরা নাই, দেখছেন কত রকমিয়া ম্যাচ, কত আমরা এই জন্যই বিপিএল এ আমাদের যে ভাই নাম দিয়েছে ওনাকে সাধুবাদ জানাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ নোয়াখালীর মুখ উজ্জ্বল করার জন্য। আপনি কি চান যে বিপিএল এ প্রথমবার এসে আপনারা টিমে আপনার কাপ নিয়ে যাক? কি চাই? আমরা তো অবশ্যই কাপ নিব। নোয়াখালী মানে নোয়াখালী। আপনি নোয়াখালী রয়্যালস কি জন্য নাম দিছে? একমাত্র বাংলাদেশের সেরা জেলা থাকলে নোয়াখালী আছে, তো বিপিএল এ কাপও আমাদের হবে। আর আপনাকে লাস্ট একটা প্রশ্ন করবো, যে সাংবাদিক রিশাদ আজিম যে আপনাদের টিম সম্পর্কে যে বাজে মন্তব্য করছে, তার ব্যাপারে আপনি কি বলবেন? ওনার ব্যাপারে কিছুই বলার নাই, ওনাকে গাইল দেওয়ার মতো আমার ভাষা নাই। আসলে উনি সাংবাদিক হয়ে প্রথম দিয়ে আমাদেরকে একটু ফার্ম দিছে, আপনারা বক্তব্যটা পুরো দেখছেন কিনা বলতে পারি না। পরবর্তীতে যে কথাটা বলছে উনি আসলে এটা বলা ঠিক হয় নাই। যদি উনি ঠিক করে বলতো, মানুষকে বুঝিয়ে দিত যে এটা সিস্টেম ওয়ারিস যেতে হবে বা উনি কোত্থেকে বলছে দেশাব ছাড়া এই ছাড়া। উনি একজন শিল্পপতি মানুষ, বাইরের রাষ্ট্রে উনি আপনার এই যে বিভিন্ন ক্রিয়ার সাথে জড়িত। উনি উনি কিভাবে যাইতে হবে উনি তো জানে। হ্যাঁ, উনি যে কথাটা বলছে উনি এটা ঠিক মানে উনি সম্পূর্ণ অন্যায় বা বেআইনি ভাবে কথা বলছে, এটাই তো? এটাই। দর্শক, সাধারণ মানুষের মুখের কথায় আমরা আরো একজন মানুষের পেয়ে গেলাম। আমরা আমার এক ভাইকে পেয়ে গেলাম। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন। আপনি ভালো আছেন? ক্রিকেট খেলা আপনি দেখেন? হ্যাঁ, দেখি। বিপিএল এ আপনাদের নোয়াখালীর একটা টিম গেছে, আপনি কি সেটা জানেন? হ্যাঁ, জানি। আপনি কি ওই টিম সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে বলতে পারেন? বিপিএল এ আমাদের টিম গেছে, ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করব, আমরা কাপ নিয়ে আসব। ধন্যবাদ। আসলে নোয়াখালীর মানুষের সকলের আশা তারা বিপিএল এ প্রথমবারই চমক দেখাবে। আর ভাইয়া, এই সাংবাদিক যে রিশাদ যে আপনাদের টিম সম্পর্কে একটা বাজে মন্তব্য করেছে, আপনার কি তার সম্বন্ধে কি বলবেন? ওই শালা বেড়ারে আমি যদি পাইতাম, দুগা ঠাস করে জুতা দিই, দুগা বাহাই দিতাম। ওই শালা বেড়া কিছু বুঝে না, আমাদের নোয়াখালী টিম পাক এটা হালা বেড়া চায় না। এজন্য হে বক্কা চক্কর কথা বলি মানুষের বিভ্রান্তির পালাইতে আছে। ওই শালা বেড়ারে পাইলে আমরা নোয়াখালীর জুতা দিয়ে পিটাবো, ঝাড়ু দিয়ে পিটাবো। আমরা বিপিএল টিম পাবো, ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করবো।